হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি, যেটি তৈরি করা ভীষণই সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আমি আজকে স্পাইসি চিকেন কারি বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 2 চামচ টক দই। এবার এই সব কিছু ভালো করে মেখে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেখে দেব আধা ঘন্টা। ততক্ষণে চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ভালো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। এবার বাকি গুঁড়ো মশলা দেওয়ার পালা। এখানে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আছে লাল লঙ্কা গুঁড়ো। তো সমস্ত শুকনো মশলা দিয়ে দিলাম, আর এবার সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো এখানে মশলাটা ভালোভাবে কষে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে চিকেন মশলার সাথে মিশে গেছে আর ভালোভাবে কষেও গেছে। এবার যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। সেটা সামান্য পরিমাণেই দিয়েছি, এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করব না। এবার ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে যেহেতু টক দই দিয়েছিলাম তাই স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব শেষে ছোট চা চামচে 1 চামচ দিলাম গুঁড়ো গরম মশলা। এবার দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এবার ঢেকে দেব। ব্যাস তৈরি আমাদের স্পাইসি চিকেন কারি।